5 বছর আগের কল লিস্ট বের করুন। আপনি 5 বছর আগে কাকে কল দিয়েছিলেন, কার সাথে কথা বলেছিলেন, কে আপনাকে কল দিয়েছিল, সব কিছুই কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিওটা দেখলে। 5 বছর না, শুধু আপনি মোবাইলটা যে দিন কিনেছিলেন এই দিনের পর থেকে আপনাকে কে কল দিয়েছে, আপনি কাকে কল দিয়েছেন, কত মিনিট কথা বলেছেন, সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। তো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভিডিওর শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই। এই কাজটা কিভাবে করবেন আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দেই। আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম। এখন আপনাকে প্রথমে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে এই কাজটা আপনার ফোনটার মধ্যে করার জন্য। তো তার জন্য আপনি প্রথমে প্লে স্টোরে আসবেন, তারপরে সার্চ বক্সে গিয়ে লিখবেন E2PDF। এই লেখাটা আপনি লিখে সার্চ দিয়ে দিবেন। দেওয়ার পরে এরকম একটা অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটা আপনি আপনার ফোনটার মধ্যে ইনস্টল করবেন। আপনি লোগোটা ভালোভাবে দেখে রাখুন। এই লোগোটা থেকে আপনি অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনি অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। তো অ্যাপ্লিকেশনটাকে ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি এখান থেকে আই এগ্রিতে টাচ করে দেবেন। এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপরে নিচে একটা অপশান আসবে, এই অপশানটাতে আপনি টাচ করে দিবেন। এই অপশানটাতে টাচ করার পরে এখানে একটু অপেক্ষা করতে হবে। অবশ্যই কিন্তু ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তো তারপরে এরকম আসবে। এরকম আসার পরে আপনি এখান থেকে ক্লিক টু কন্টিনিউ এই অপশানটাতে আপনি টাচ করে দিবেন। এই অপশানটাতে টাচ করে দেওয়ার পরে এইখান থেকে আপনি জেনারেল কল লগ এই অপশানটাতে টাচ করবেন। এই অপশানটাতে টাচ করে দেওয়ার পরে এইখানে দুইটা ডেট আপনাকে সিলেক্ট করতে হবে। এইখান থেকে হচ্ছে আপনার এইখানে আজকের যে তারিখটা এটা শো করবে এবং এইখানে হচ্ছে আপনি সেট করবেন, টাচ করে সেট করবেন যে আপনি কত দিন থেকে কত দিনের কল লিস্ট বের করতে চান। এইখানে সেট করবেন হচ্ছে আপনি কোন দিনের কল লিস্ট আপনি বের করতে চান, কোন দিনের পরের কল লিস্টগুলো আপনি বের করতে চান। এইখানে আপনি যেটা সেট করবেন এটা হচ্ছে কোন দিন পর্যন্ত যে কলগুলো করা হয়েছিল এইগুলো আপনি বের করতে চান। এক কথায় এইখানে আপনি যেই ডেটটা সিলেক্ট করবেন এবং এইখানে আপনি যেই ডেটটা সিলেক্ট করবেন এই ডেটটা থেকে এই ডেটটাতে আসা পর্যন্ত, এই তারিখটাতে আসা পর্যন্ত যতগুলো কল করা হয়েছিল অথবা আপনি করেছেন, যার সাথেই কথা বলেন না কেন, আপনি এই ডেটগুলো ভালোভাবে দেখে এই তারিখগুলো আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি এখান থেকে কল লগ ডিটেলস অপশানটাতে টাচ করে দিবেন। পরে এখানে আপনি একটা নাম দিয়ে দিবেন। ইংরেজিতে যে কোনো কিছুর একটা নাম দিতে পারেন, যেমন ধরেন আমি এখান থেকে SK অথবা SS দিয়ে দিলাম, যেটাই দেন আপনি, কোনো সমস্যা হবে না। তারপরে আপনি এখান থেকে এক্সপোর্ট টু PDF এই অপশানটাতে আপনি টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পরে এখানে অনেকগুলো পারমিশন চাইবে, দুইটা পারমিশনই দিয়ে দিবেন। তারপরে এইখানে একটু অপেক্ষা করবেন। এখানে একটু অপেক্ষা করার সাথে সাথে দেখেন অনেকগুলো কিন্তু কল লিস্ট চলে এসেছে। আমি যত নিচেই যাই এখানে কিন্তু কল লিস্টগুলো চলে এসেছে। আমি যে দুইটার তারিখ সিলেক্ট করে রেখেছি এই দুইটা তারিখের মধ্যে আমি যে কলগুলো করেছি এইগুলোই কিন্তু এখানে শো করছে। দেখেন এখানে কিন্তু নাম্বারটা শো করছে এবং এইখানে তারিখটা শো করছে এবং এইখানে আপনি কত মিনিট কথা বলেছেন এটা শো করছে। একবারে লাস্টে আপনি কলটা দিয়েছিলেন নাকি আপনাকে কল করেছিল, কলটাকে আপনি মিস করেছেন নাকি ধরেছেন নাকি রিজেক্ট করেছেন, সবগুলোই কিন্তু এখানে শো করছে। তো এখানে অবশ্যই আপনি ডেটটা দেখে নেবেন। এই যে আমি 2 ডিসেম্বর 2023 থেকে 2 ডিসেম্বর 2024 সাল পর্যন্ত যেই কলগুলো করেছি এইগুলো কিন্তু এখানে শো করবে। আর এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনার এখানে যেই সিমেই কল আসুক এখানে কিন্তু রেকর্ডটা কিন্তু থাকবে। এখন গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আপনি যদি মোবাইলটা কিনে আনার পরে আপনার মোবাইলটা যতদিন না পর্যন্ত প্লাস দিবেন ততদিন পর্যন্ত কিন্তু এই কল লিস্টগুলো এখানে থাকবে। আপনার মোবাইলটা যদি আপনি প্লাস দেন অথবা রিসেট মেরে দেন তারপরে কিন্তু এগুলো মুছে যাবে, তখন কিন্তু আবার নতুনভাবে শুরু হবে, কল লিস্টগুলো কিন্তু আবার নতুনভাবে আসবে। এখন যদি আপনি মোবাইলটা কিনে আনার পরে, আমি যে শুরুতে বললাম যে মোবাইল কিনে আনার পর থেকে আপনি যতগুলো কল দিয়েছেন সবগুলো শো করবে। আপনি যদি মোবাইলটা কেনার পর থেকে এখন পর্যন্ত ইউজ করে থাকেন কোনো রিসেট বা প্লাস ছাড়া, তাহলে কিন্তু এই সবগুলো ডিটেলস কিন্তু আপনি এখানে পাবেন, সবগুলো কল লিস্ট পাবেন। এখন যদি আপনি ধরেন আমি 2023 সালের ডিসেম্বরে আমি আমার ফোনটা রিসেট দিয়ে দিই 2023 সালের ডিসেম্বর মাসে, এখন এই 2023 সালের ডিসেম্বর মাস থেকে কিন্তু আবার নতুনভাবে শুরু হবে, আমার কল লিস্টগুলো কিন্তু এখানে রেকর্ড শুরু হবে। তো এর আগেরগুলো কিন্তু মুছছে, তো
তো এর আগেরগুলো কিন্তু অটোমেটিক মুছে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আপনার মোবাইলটা যে দিন প্লাস দিবেন সেই দিনের পর থেকে কিন্তু কল লিস্টগুলো শো করবে। আর আপনি যদি আপনার মোবাইলটা কেনার পরে একবারও প্লাস না দেন, না দিয়ে যদি এখন পর্যন্ত ইউজ করেন, তাহলে কিন্তু ওই মোবাইলটা কিনে আনার পর থেকে যতগুলো কল এসেছে যেই নাম্বার থেকেই আসুক এখানে শো করবে। তো বন্ধুরা, ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়, আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।